আচ্ছা নাফিসের ড্রেস। আচ্ছা আচ্ছা এই যে মাস্ক পরেও বাইরেছে। এই যে বেরোচ্ছে, হ্যাঁ শান্ত ভাবে বেরোচ্ছে। হ্যাঁ আমি ডাক দিচ্ছি, আমি দাঁড়া, আমি আমি চাকায় গেছি এখানে দাঁড়াচ্ছি আমার আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি কল করে মুখটা ওদিক থেকে ওদিক ঘুরে রাখছে, জানে যে সিসি ক্যামেরা আছে। ওইদিকে যাচ্ছে না, ঘোরাচ্ছে স্যার, রিক্সা করে উল্টা রোডে যাচ্ছে। উল্টা গিয়ে দেখেন এই বামে ঢোকে দেখা যায় না। আরে বাবা লোক মারা গেছে। তো যা মনে আমরা করছি যে প্রাথমিকভাবে এখানে কিছু পাওয়া যেতে পারে। রিজন ভাই সাসপেক্টেড এখানে একজনকে অনেকে বলতেছে বা সিসি ক্যামেরা ফুটেজ, কিন্তু দুজনকে একসাথে হত্যা করা, একজন সাসপেক্টেড, মানে এটাকে আপনাদের কাছে বিষয়টা কেমন মনে হচ্ছে? একাধিক কি না এখানে এটি আসলে প্রাথমিকভাবে আমরা যেটি পেয়েছি সেটি বললাম। পরবর্তী তদন্তে আমরা জানতে পারবো আসলে তার পেছনে কেউ রয়েছে। কয়টাই বাসায় প্রবেশ করেছে, কয়টাই বের হয়ে গেছে। বের হওয়ার সময় পোশাক পোশাক পরিবর্তনের ঘটনাটি সত্য। হাজিরগুয়াটি অনেক সকালে বাসায় এসছে, এসে এই বাসা থেকে এসে বের হয়েছে আনুমানিক 10টার পর। আচ্ছা, কোনো কিছু পেয়েছেন, ধারালো কোনো কিছু পেয়েছেন এখান থেকে? আমরা দুটি ধারালো ছুরি পেয়েছি এবং যে হত্যাকারী সে ফেস টেস্ট হয়েছে, এরকম বাথরুমে আমরা সেরকম আলামত পেয়েছি। তার মানে হত্যার পর সে নিজে তারপরে বের হয়ে গেছে। এই সিমটমটা কি মনে হচ্ছে সেই পেশাদার? প্রাথমিকভাবে আমরা আসলে এটি এখনই বলতে পারছি না, যেহেতু তার পিসিবিআরটি আমাদের হাতে এখন পর্যন্ত নেই। তার পিসিবিআর বের করার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের সাথে ডিবি টিম রয়েছে, সিআরডির ক্রাইম সিন আসছে, তো সবকিছু আসলে আমরা হয়তো ফার্দার কিছু তথ্য পাবো। সাসপেক্টেড একজনই প্রবেশ করেছে এরকম ইয়ে পেয়েছে নাকি সাথে আরো রয়েছে? সিসি ক্যামেরা ফুটেজে আমরা এখন পর্যন্ত তাই পেয়েছি। আসলে পরবর্তীতে আমরা দেখবো আর কি এটার সঙ্গে আশেপাশে আরো কোনো এন্ট্রেন্স আছে কিনা এবং আরো কেউ জড়িত রয়েছে কিনা। ঠিক